গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার চলে এলাম আজকের আরেকটি বিষয় এবং শেষ বিষয়, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, ছয়খানা পরীক্ষা তোমরা শেষ করে ফেললে। লাস্ট আর একটা দিন আর একটা পরীক্ষা। এই পরীক্ষায় কি হবে সেই চিন্তায় তোমরা মগ্ন। কিচ্ছু ভয় নেই, কিচ্ছু কারণ নেই। তোমাদের আমি আজকে আবারও একটা সাজেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2 এবং 3 মার্কসের জন্য খুব সুন্দর একটা কমনযোগ্য প্রশ্নাবলীর সংবলিত একটা সাজেশন। তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশন আমি আগেও দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিবে। এই ভিডিওর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবে, ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই লিংক দেওয়া আছে। এখন তোমাদের পরীক্ষার আগের দিন, অর্থাৎ আগামীকালকে তোমরা ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ। কালকে পরীক্ষা দেবে, তোমরা 2 আর 3 মার্কসের জন্য কি দেখলে বা কি প্রস্তুতি নিলে? সবাই আমাকে রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্ট নিয়ে আমি আবারও আজকে তোমাদের কাছে হাজির হয়েছি ভৌত বিজ্ঞান বিষয়টি নিয়ে। ওকে, চলো তোমাদের আমি পরপর চ্যাপ্টার অনুযায়ী তোমাদের 2 এবং 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন এবারের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিই। ওকে, চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। ওকে, আমি আগে যে ভিডিওটা করেছিলাম সাজেশনে, সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে, তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আজকের জন্য হচ্ছে 2 এবং 3 নম্বরে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন বলবো অবশ্যই প্রথম চ্যাপ্টার থেকে, পরিবেশের জন্য ভাবনা থেকে, তাপন মূল্য কি। 1 নম্বর, তাপন মূল্য কি। ওকে, বায়োফুয়েল কিভাবে তৈরি করা যায়। ওকে, চলো। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। সিএফসির পুরো নাম কি। ওকে, বজ্র থেকে বিদ্যুৎ কিভাবে উৎপাদন সম্ভব, একটি উপায় লেখো। ওকে, তবে বলে দিই বিশ্বস্নায়ন দুটি কারণ লেখো। সঙ্গে বলবো সিবিএম এর পুরো নাম কি। সিবিএম এর পুরো নাম কি জেনে রাখো, এটা হবে কোবাল বেড মিথেন। ওকে, নেক্সট চলে আসি। গ্রিন হাউস এফেক্ট কি। তারপর সঙ্গে বায়ুমণ্ডলের সর্বনিম্ন সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। ওকে, নেক্সট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে সৌরশক্তির প্রধান দুটি ব্যবহার উল্লেখ করো এবং জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা। আজকে যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো অবশ্যই 2 এবং 3 নম্বরের জন্য, সেগুলো কিন্তু 2+3 5-এও থেকে যেতে পারে। আগের ভিডিওটি অবশ্যই দেখবে এবং আজকে তো দেখবেই। ওকে, চলো নেক্সট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে মিথোজেনিক ব্যাকটেরিয়া কি। মিথোজেনিক ব্যাকটেরিয়া কি। ওকে, চলো তারপরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার কি পরিবর্তন ঘটে। ওকে, নেক্সট এই ছিল এই চ্যাপ্টারের 2 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। ওকে, অবশ্যই সূত্র যে কটা আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই দুটো তো করে যেতেই হবে। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা 3 নম্বর অবশ্যই তোমাদের জন্য থাকবে। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। সঙ্গে একটা অঙ্কের একটা প্রশ্ন যেমন আসতে পারে, যেমন কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 এল। এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে তুমি অ্যাভোগাড্রো সূত্রকে কিভাবে উপনীত হবে। ওকে, নেক্সট চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতা ধারণাটি সংজ্ঞা দাও। ওকে, গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে দুটি যুক্তি দাও। ওকে, নেক্সট চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা বলতে এটা পড়ে চলে যাবে। অবশ্যই চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র তুমি করে যাবে। ওকে, নেক্সট যেটা বলবো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক অবশ্যই তোমরা দেখে যাবে। সেই সম্পর্ক থেকে কিন্তু তোমাদের অঙ্কের প্রশ্ন কিন্তু এই ভৌত বিজ্ঞান থেকে আসতে পারে, অবশ্যই সেটা কিন্তু দেখে যেতে হবে। ওকে, গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কি বোঝো। গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কি বোঝো। ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রশ্নগুলি বলে দিলাম। এবার চলে আসবো এই চ্যাপ্টারে আরো 2-3টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে যেমন বলে দিই তারপর বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। ওকে, চলো এই চ্যাপ্টার হয়ে গেল। 3 নম্বর চ্যাপ্টারে আমরা চলে যাব তাপের ঘটনা সমূহ। চলো এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেগুলো একটু দেখে নাও। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, খাতে নোট করবে এবং বইয়ে দাগিয়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতা কাকে বলে। ওকে, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। তবে ইনভার কি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। ওকে, তাপীয় রোধ কাকে বলে এবং সঙ্গে সঙ্গে তাপীয় রোধাঙ্ক কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে তোমাদের বলবো আমি তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য লেখো, অর্থাৎ তাদের মধ্যে মিল কি। ওকে, তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো। তারপর বলো প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তার গাণিতিক রূপ অবশ্যই তোমাদেরকে দিতে হবে, অবশ্যই তোমরা সেটা করে যাবে। তাপ পরিবাহিতার একক কি। কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঙ্গে সঙ্গে এটাও করে রাখতে হবে তোমাদের
গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? চলো এই চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম 2 এবং 3 নম্বরের জন্য। চলে যাব পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায় আলো চ্যাপ্টারে। দেখো, একটা প্রমাণ করতে হবে, যেহেতু বিজ্ঞান এটা, তাই কিছু প্রমাণ তোমাদের জন্য থাকে, কিছু অঙ্ক তোমাদের জন্য থাকে। তো যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ, বা তোমাকে এটা প্রমাণ করতে হবে r সমান 2f, r সমান 2f। এটা ভালো করে অবশ্যই দেখে যাবো, কোশ্চেনে কিন্তু আসতে পারে। আলোর বিচ্ছুরণ কাকে বলে? শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো। অবশ্যই 2-3টে শর্ত তোমরা মুখস্থ করে যাবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, আসতেই পারে, এবং এটার প্রতিরোধের উপায় তোমাদেরকে করে যেতে হবে। ওকে, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? ওকে, আলোকের বিচ্ছুরণ কি? উপাক্ষীয় রশ্মি কি? নেক্সট কোশ্চেন, উপাক্ষীয় রশ্মি কি? আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য। আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য। তার সঙ্গে সে কথা বলবো, দেখো তোমাদের জন্য আমি প্রত্যেকবার সাজেশন এসে, প্রত্যেকটা বিষয় সাজেশন এসে আমাদের অভিজ্ঞ স্যারদের সঙ্গে আমরা আলোচনা পরামর্শ করেছি, তারপর তোমাদের সাজেশন দিয়েছি, নিশ্চয়ই তোমরা উপকার পেয়েছো। এবং আমি দেখেছি অঙ্কের কমন দিয়েছি, বাংলার কমন দিয়েছি, প্রত্যেকটা ইতিহাসের কমন দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের কমন দিয়েছি। আজকে তোমাদের শেষ পরীক্ষা তোমরা উপনীত হয়েছো। আজকের ভৌত বিজ্ঞান অবশ্যই এটা কিন্তু তোমাদের দেখে যাওয়ার অনুরোধ করছি, কারণ এই পরীক্ষা তোমাদের মার্কসটাকে আরো বাড়িয়ে দ্বিগুণ হবে। ওকে, চলো তাহলে আমি পরবর্তী প্রশ্ন তোমাদের করে দিই। পরিপূরক বর্ণ কি? আলো কি ধরনের তরঙ্গ? ওকে, খুব বড় প্রশ্ন হচ্ছে আলো কি ধরনের তরঙ্গ। সঙ্গে সঙ্গে এটাও করে রাখবে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? সূর্যালোক গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী বলতে হবে। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তারপরে প্রশ্ন, লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝায়? আমার প্রশ্নগুলো কিন্তু মন দিয়ে শুনবে এবং খাতায় লিখবে বা বইয়ে দাগিয়ে নেবে। আজ রাত্রির মধ্যেই কিন্তু এগুলো করা আছে, কারণ কাল সকালে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। সো তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখে যাও। তারপরে প্রশ্ন, আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ কি? তারপরে প্রশ্ন বলবো, একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরের প্রশ্ন হলো, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তবে গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণে ব্যবহার করা হয় কেন? সঙ্গে সঙ্গে এটাও করে রাখবে, অ্যাম্বুলেন্সের লেখাটা উল্টো ভাবে লেখা থাকে কেন? ওকে, চলে আলো থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের বলে দিলাম। এবার পরবর্তী চ্যাপ্টার চলে যাবো, ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে চলতরি। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা প্রথম প্রশ্ন হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র মাথায় রাখো, লেঞ্জের সূত্রটি কি? ওকে, নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ওকে, এসি কে ডিসিতে এবং ডিসি কে এসিতে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে? বার্লোর চক্রের ঘূর্ণন নীতি ব্যাখ্যা করো। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণন নীতি। সঙ্গে সঙ্গে ওহমের সূত্রটি খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের করে যেতে হবে। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো, অবশ্যই করে যাবে। এবং অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি। ওকে, এটা করে যেতে হবে। ওকে, এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন দিয়ে দিলাম। সপ্তম অধ্যায়ে চলে যাবো পরমাণুর নিউক্লিয়াস। সেখান থেকে মাত্র 3টি প্রশ্ন বলবো, খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তা কি? আমি আগের সাজেশনে কিন্তু এই কথাটি বলেছিলাম, তেজস্ক্রিয়তা কি? সঙ্গে সঙ্গে আলফা বিটা ও গামা রশ্মির আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ওকে, সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আয়নিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন? আর একটি প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ভর ত্রুটি কি? ওকে, চলো অষ্টম অধ্যায়ে চলে যাব, পর্যায় সারণী ও মৌলিক ধর্মের পর্যায় বৃত্ততা। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে তড়িৎ যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। Ne এর সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইড গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করলেও কঠিন অবস্থায় তা করে না কেন? ওকে, সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আয়নিত যৌগ এবং সমযোজী যৌগের 3টি পার্থক্য লেখো। এবং চলে আসি পরবর্তী অধ্যায়, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে থেকে যে কোশ্চেনটা তুমি করে যাবে সেটা হচ্ছে ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য এবং তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে।
পরীক্ষাগারের মধ্যে যে তোমাদের রাসায়নিক শিল্পে বা অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আমি বলি একটু। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম সেটা অবশ্যই লিখতে হবে। লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো, সঙ্গে সঙ্গে এটাও করে রাখতে হবে পরীক্ষাগারে অ্যামোনিয়ার প্রস্তুতি একটু দেখে যাবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে হবে। নাইট্রোলিম কি, এই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নাইট্রোলিম কি। ওকে, তারপরে তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, সালফার এসও সালফার ডাই অক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন? ওয়াশওয়ার্ল্ড পদ্ধতিতে, নেক্সট কোশ্চেন, ওয়াশওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি অবশ্যই লিখতে হবে। সঙ্গে চলে আসে পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে জৈব রসায়ন। দেখো জৈব রসায়ন থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। জৈব আর অজৈব যৌগ দুটি পার্থক্য, সঙ্গে সঙ্গে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি। সঙ্গে আরেকটি দেখবা তোমাদেরকে তোমাদের আগের একটা সাজেশন আমি তোমাকে দিয়েছিলাম যে IUPAC নাম লেখো, সেটা অবশ্যই করে যেতে হবে। CH3CH2CHO, CH3CHY CH3 এবং CH3COOH। ওকে, পরবর্তী প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট বলতে কি বোঝো? ডিনেচার্ড স্পিরিট বলতে কি বোঝো? ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার উল্লেখ করো। ওকে, কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে? এই ছিল তোমাদের জন্য 2 এবং 3 মার্কসের জন্য কিছু প্রশ্ন, সঙ্গে আর কিছু তোমাদের অঙ্ক থাকে যেটা কিন্তু আমি তোমাদের মেন সাজেশন উল্লেখ করে দিয়েছি। অতএব এই যে প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো আজকের প্রশ্ন এবং আগের ভিডিও যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছি সবগুলো তোমরা আজকের মধ্যে, যেহেতু কাল পরীক্ষা, তো এখন থেকে বসে যাও, দাগিয়ে নাও, মুখস্থ করে নাও, সঙ্গে সঙ্গে দেখবা আশা করি কালকের পরীক্ষা তুমি হাসতে হাসতে পরীক্ষা হল থেকে বেরোবে, এটাই আমরা আশা রাখি। এবং অবশ্যই যদি চ্যানেলটিকে ভালো লাগে, আমাদের প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে ওরাও আজকে রাতে শেষ পরীক্ষা যাতে কিছুটা হলেও লাভবান হতে পারে। তো থ্যাংক ইউ আজকের জন্য। আমরা তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ওকে, গুড বাই।